মিশকাতুল মাসাবিহ এর কিতাবুস সওম এর প্রথম পরিচ্ছেদের 6 নম্বর হাদিস এবং পুরো মিশকাত শরীফের 2041 নম্বর হাদিস সহিহ হাদিস মুবারাকা হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রেখেছেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং এর রোজা পালনের জন্য হুকুম প্রদান করেছেন। ক্বালু, তখন সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে ওই দিন ইউআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, যাকে ইহুদি এবং খ্রিস্টানগণ সম্মান প্রদর্শন করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লাইম বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর দুনিয়াতে জাহিরি হায়াতে থাকি, লা আসুমান্নাত তাসিআ, তবে 9 মুহররমেও রোজা রাখব। এই হাদিসের ব্যাখ্যায় মিরআতুল মানাজিহ ফি শরহে মিশকাতুল মাসাবি প্রণেতা বলেন, অর্থাৎ সামঞ্জস্য হওয়ার ভয়ে সৎকর্ম বন্ধ করব না, বরং তাতে আরও কিছু সংযোজন করে পার্থক্য করে ফেলব। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরবর্তী বছর পর্যন্ত জাহেরি হায়াতে মোবারকায় ছিলেন না, বরং ওই বছর রবিউল আউয়াল শরীফে ওয়াফাত বরণ করেছেন। ফকিহগণ বলেছেন, এখন সুন্নত হচ্ছে আশুরার জন্য 2টি রোজা রাখা।